বিড়ির একজন অভিজ্ঞ বিজ্ঞানী হিসেবে আপনি একটু বলেন তো তাহলে কৃষক ভাইরা আসলে এই পোকা দমনের জন্য কি করবে, তারা আসলে তাদের করণীয়টা কি? আসলে কৃষক ভাইদের জন্য আমি আগে প্রথমেই বলতে চাই, ধানে যেমন ক্ষতিকর পোকা আছে, ধান খেতে আমরা গবেষণা করে দেখছি 232 ধরনের ক্ষতিকর পোকা আছে। আবার এই ক্ষতিকর পোকাগুলোকে ধরে ধরে খায়, এই ক্ষতিকর পোকার ডিমের উপরে ডিম দেয়, এই ধরনের যে উপকারী পোকা আছে 375 ধরনের। তাহলে প্রথম দিকে যখন ক্ষতিকর পোকা আসতে থাকে তখন কিন্তু উপকারী পোকামাকড়গুলো আসতে থাকে, এবং বিষ না দিলে তখন কিন্তু এই উপকারী পোকা, ক্ষতিকর পোকাও যখন বংশ বিস্তার করে, উপকারী পোকামাকড়ও বংশ বিস্তার করে। বংশ বিস্তার করতে করতেই ক্ষতিকর পোকার ক্ষতির মাত্রাটাকে তারা কিন্তু দমিয়ে রাখে, যদি প্রথম দিকে বীজ দেওয়া না হয়। কিন্তু আমাদের কৃষক ভাইরা কি করেন, সেটা প্রথমেই তারা মাজরা, ধান খেতে যখন যায় প্রথম মাসে মাজরা পোকা এসে যখন 2-1টা কুশি কাটলেই কৃষক ভাইরা তখন বীজ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আসলে বীজ দিল প্রথমবার, তখন বীজ ওই সময় আসলে বীজ দেওয়ার দরকার হয় না। প্রথম যখন বীজ দিল তখন ওই মাজরা পোকার 2-1টা যে আছে তা তো মারা গেলই, আর যত উপকারী পোকা আছে সবগুলো মারা গেল। তারপরে আবার যখন উপকারী পোকা মাজরা ক্ষতি করে গেল, তখন আবার ইউরিয়া সার দেওয়া হলো। ইউরিয়া সার দেওয়ার পরে পাতাগুলো নরম হলো, তখন আবার পাতা মরানো পোকা আসে। পাতা মরানো পোকা আসলে তখন হলো আবার পাতাটা মোড়ায় ফেলে। কৃষক কিন্তু এই 2টা পোকা মারার জন্য সবচাইতে বেশি বীজ দেয়, কারণ এই 2টা সহজে কৃষকের চোখে পড়ে। 1-2টা যখন এই পাতা মোড়ায় ফেলে তখন এই কৃষক ভাইরা বীজ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, মনে করে যে সমস্ত পাতা মোড়ায় ফেলবে, সমস্ত পাতা খেয়ে ফেলবে। তা আসলে তা যদি আমরা বিষ না দিয়ে যদি অপেক্ষা করি, তাহলে ওখানে যে উপকারী পোকামাকড় গুলো আছে সেই উপকারী পোকামাকড় গুলোই ওই মাজরার কি বলে পাতা মরানোর পোকার ডিমকে, পাতা মরানো পোকার বাচ্চাকে তাদেরকে ধরে ধরে খায়, তাদের ডিমের উপর ডিম দেয়, তাদের বাচ্চার উপরে ডিম দেয়, দিয়ে তারা কিন্তু সেগুলোকে ধ্বংস করে ফেলে। তারপরে যখন কৃষক 2বার কীটনাশক ব্যবহার করে ফেললো, একবার মাজরা মারার জন্য আর একবার পাতা মরানো মারার জন্য, তখন কিন্তু এই মাজরাও মারা গেছে, পাতা মরানো পোকাও জমিতে আর নাই, জমিতে ইউরিয়া সার দিয়েছে, জমি খুব সুন্দর হয়ে গেছে। লাস্টে আসে বাদামি গাছ ফড়িং পোকা। যখন বাদামি গাছ ফড়িং পোকা যখন আসে তখন আর জমিতে কোনো উপকারী পোকামাকড় থাকে না। তখন বাদামি গাছ ফড়িং পোকা ধান গাছের গোড়ায় বসে সে রস শুষে খায়। তার ডিম পাড়ার যন্ত্র আছে সূচের মতো, সেই ডিম পাড়ার যন্ত্র দিয়ে, সূচের মতো যন্ত্র দিয়ে ধান গাছের কাণ্ডের ভিতরে, লিপশিতের ভিতরে সে ডিম পাড়ে। তখন ওই ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়। যেহেতু ওগুলো গোড়ায় থাকে, পাতার কারণে দেখা যায় না, কৃষক ভাইরা তখন আর বুঝতে পারে না। প্রথম 2বার বীজ দেওয়ার পরে কৃষক ভাইরা নিশ্চিন্তে থাকে যে আমার ধান এখন সেফ। কিন্তু তারপরে যে আপনার এই যে বাদামি গাছ ফড়িং পোকা এসে ধান গাছের গোড়ায় বসে ডিম দিচ্ছে, বাচ্চা ফুটাচ্ছে, রস খাচ্ছে, খেয়ে যখন ধান গাছ যখন শুকায় ফেলছে, তখন আবার কৃষক ভাইরা টের পায় যে এখন তো তারা বলে কারেন্ট পোকা আসছে। কারেন্ট পোকা আসে কারেন্ট শকের মতো তারা পুরো ধান শুকায় ফেলছে। তখন অলরেডি কিন্তু তখন ওখানে লক্ষ লক্ষ বাদামি গাছ ফড়িং পোকা জন্মগ্রহণ করছে, কারণ ওখানে উপকারী পোকামাকড় নাই, তারা ইচ্ছা মতন তাদের বংশ বিস্তার করার ফলে তখন সমানে যায় বীজ দিচ্ছে। তখন বীজ দেওয়ার কারণে ওই পোকাগুলো এর আগেও বিষ খাইছে, বিষ খাইতে খাইতে তারা ওখানে শক্তিশালী হয়ে গেছে, প্রতিরোধী গড়ে তুলছে শরীরের মধ্যে। তার ফলে বীজ দিয়েও তাদেরকে তখন আর মারা যাচ্ছে না, যে কারণে তখন কৃষক ভাইরা বলে যে বারবার বীজ দিচ্ছে কিন্তু আর কাজ হচ্ছে না। তো এইভাবে না জেনে না বুঝে বারবার বীজ দিলে সেখানে পোকার সংখ্যা প্রথমে কম হলেও পরবর্তীতে পোকার সংখ্যা আরো বেড়ে যাবে। তো এই জন্যই আমরা কৃষক ভাইদেরকে যখনই বীজ দিতে হবে তখন এটা বুঝে শুনে তারপরে বীজ দিতে হবে, তাছাড়া বীজ দেওয়ার কোনো দরকার নাই। আর যখন কখন আমাদের যদি আমরা প্রথম দিকে যদি আমরা বীজ না দেই, আমি জেনারেল সমস্ত কৃষক ভাইদের জন্য বলতে চাই যে এই বড় মৌসুমেতে ওনারা এখন, এক সময় তো আমাদের দেশে কোনো রকমের বীজ দেওয়া হইতো না, তখন কিন্তু সরকারিভাবে বীজ ফ্রি দেওয়া হয়েছে, কৃষকদের বোঝানো হয়েছে বীজ দিতে হবে। কিন্তু এখন কিন্তু আবার যুগ পাল্টায় গেছে, এখন গবেষণায় বলতেছে প্রথম দিকে বীজ দিলে পরবর্তীতে আরো 2-3বার বীজ দেওয়া জরুরি হয়ে পড়া যায়, তারপরেও পোকা দমন করা যায় না। তাহলে পোকা দমন করতে হলে সঠিক সময়ে সঠিক মাত্রায় একবার মাত্র বিষ প্রয়োগ করলেই ধানের এই বড় মৌসুমে ধান সুন্দরভাবে আমরা উৎপাদন করতে পারবো। এতে আমাদের যেমন বিষের ব্যবহারটা কমবে, পরিবেশ ভালো থাকবে, কৃষক ভাইদের খরচও কম হবে। কৃষক ভাইরা যদি নাও মানতে চায় তাহলে জাস্ট কাস্থর অবস্থায় একবার যদি এই বড় মৌসুমে একটা বীজ দেওয়া যায়, সানটাপ প্লাস আর হলো আপনার ওই যে মাইনক্টো এক্সট্রা, ইনসিপিও অথবা আপনার বেল্ট এক্সপার্ট, এই ধরনের যে নতুন যে অনুমোদিত বীজগুলো ধানের, এগুলো একবার দিলেই আমার ধান সেফ হবে এবং ফলনের কোনো পার্থক্য হবে না।